সৌদি আরব গেলেন রোজগার করতে, ফিরে এলেন মানসিক ভারসাম্যহীন হয়ে। ঠাঁই মিলেছে বেসরকারি শেল্টারে। ৮ দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি পরিবারের। রিজিয়া কি হয়ে থাকবে শুধুই বেদনার গল্প? বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বলছে ৬ বছরে এরকম পরিণতি হয়েছে ১৫৭ রেমিটেন্স যোদ্ধার। এসব নিয়ে সরকারের নেই কোনো উদ্যোগ। শাহনাজ শারমিনের বিশেষ প্রতিবেদন। নিরাপদ আশ্রয়কেন্দ্র কিংবা হোস্টেল, কোনো যত্নই পরিবারে উষ্ণতার সমান হতে পারে না। রিজিয়া ৮ দিন ধরে ঠিকানাহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন, খুঁজে ফিরছেন স্বজনদের। মাত্র ২টি শব্দ বলতে পারেন রিজিয়া, মুসলিম আর সৌদি আরব। আছে শুধু বিমানের একটি টিকিট, সেখানে লেখা রিজিয়া বেগম, পিতা বা স্বামী আব্দুল নূর। শুধু এটুকুই উল্লেখ আছে। ম্যাটাডোর নিয়ে এলো স্মার্ট ইনস্টা ওয়াল। এটি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকে তৈরি মজবুত দেয়াল। ঢাকার আশকোনায় ব্র্যাক মাইগ্রেশন সেন্টার কর্মীদের হেফাজতে ৫১৩ নম্বর রুম এখন রিজিয়ার ঠিকানা। গত ১২ ফেব্রুয়ারি বিকেলে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় অবতরণের পর বিমানবন্দরে অসংলগ্নভাবে ঘোরাফেরা করতে থাকেন তিনি। পরে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তার মানসিক পরিস্থিতি বিবেচনা করে নিরাপদ আবাসন ও পরিবারের সন্ধানের জন্য ব্র্যাকের কাছে হস্তান্তর করে। হয়তো চোখে স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানোর, পরিবারকে সচ্ছল করার। সেই চোখ এখন অনুভূতিহীন, অশ্রুই ভরা। নেই কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট। ৭ দিন ধরে সেন্টারে কর্মীরা কথা বলেও কোনো তথ্য উদ্ধার করতে পারেননি। মেন্টাল ট্রমা থেকে কিন্তু এটা যায় যে তারা প্রচুর ভয় পায়। তারপরে বিশেষ করে পুরুষ দেখলে তারা খুবই উত্তেজিত হয়ে যায়। ধারণাই করা হচ্ছে যে এখানে নিয়োগকর্তা কর্তৃক সে কোনো না কোনো নির্যাতনের শিকার হয়েছিল, যার কারণে সে মানসিক ভারসাম্য হারিয়েছে। এখন চ্যালেঞ্জের বিষয় হচ্ছে যে এই যে রিজিয়া বেগমের পরিবারটা আসলে কত দ্রুত পাবো না, তার এখানেই এভাবেই থেকে যাবে। আমরা অনেক চেষ্টা করছি। যদি কেউ এই নারীর পরিচয় জানেন, তাকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের মোবাইল নাম্বার 0171-2197-854 এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এদিকে ব্র্যাক বলছে গেল ৬ বছর ১৫৭ জন রেমিটেন্স যোদ্ধা মানসিক ভারসাম্যহীন হয়ে দেশে ফিরেছে, কিন্তু সরকার তাদের পাশে দাঁড়ায়নি। এই ধরনের ঘটনাগুলোতে আমরা মনে করি যে আমাদের রাষ্ট্রের উচিত ব্যবস্থা নেওয়া। এই মেয়েটাকে পাঠিয়ে দেওয়ার আগেই আমাদের সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের উচিত ছিল তারা ঘটনাটার বিস্তারিত জেনে এই মেয়েটার জন্য বিচার পায় সেই বিষয়টা কিন্তু দেখভাল করা। ৩টা আন্তর্জাতিক বিমানবন্দরে একটা কাঠামো করা উচিত। যদি কোনো মেয়ে নিপীড়নের শিকার হয়, মানসিক ভারসাম্যহীন হয়ে ফেরে, তাকে আসলে কে আশ্রয় দিবে, কোনভাবে তার ব্যবস্থা নেওয়া হবে, সে আর্থিক সহায়তা কোথা থেকে পাবে, তার বাচ্চাটার ভবিষ্যৎ কি। আমি মনে করি আমাদের এরকম একটা কাঠামো করা উচিত। কারণ আমরা বলছি প্রবাসীরা এই দেশের অর্থনীতির চালিকা শক্তি, কিন্তু তাদের কিন্তু যথাযথ মর্যাদা আমরা এখনো দিতে পারছি না। কখন, কেন, কোন আশায় রিজিয়া পাড়ি জমায় প্রবাসে, তা এখনো অজানা। পরিবার না খুঁজে পেলে এ গল্পের উপসংহার অজানাই থেকে যাবে। নামটা একটু বলেন না আপনার নাম। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।